সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সচরাচর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বাড়িতে নেই এবং এক জায়গায় এসেছি, এবং যেহেতু জামাই ষষ্ঠী তো কোথায় এসেছি বুঝেই গেছো। তো সেই কারণে একটুখানি নয়েজ আসতে পারে, একটুখানি ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক নাও থাকতে পারে। এবং আমি হেডফোন দিয়ে জাস্ট মাইক তো ক্যারি করিনি, তো সেই কারণবশত একটু প্রবলেম হতে পারে। তো একটু অ্যাডজাস্ট করে নিও যারা ভিডিওটা অবশ্যই দেখবে। তো প্রথম কথা, দেবের আপকামিং কিছু ছবির লাইন আপ সম্বন্ধিত ব্যাপারে দেবকে রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে কোশ্চেন করা হয়েছিল, এবং সে সেটার ব্যাপারে ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমার দুর্গাপুজোয় যে ছবিটা লক হয়ে আছে সেটা হচ্ছে টেক্কা, এবং সেই ছবিটা পোস্ট প্রোডাকশানের কাজ মানে প্রি প্রোডাকশানের কাজ অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। এই ছবিটার আমার শ্যুটের যা যা স্কেডিউল ছিল সব কমপ্লিট হয়ে গেছে। খাদান বলে ছবিটা, এই ছবিটার আমার 70% কাজ কমপ্লিট হয়ে গেছে। খাদানের শুধুমাত্র আমার 1 মাসের কাজ আর কমপ্লিট পড়ে আছে। তো আশা করব আর 1 মাসের কাজটা কমপ্লিট করতে গেলে আমাকে আবার আসানসোলে গিয়ে শ্যুট করতে হবে, তো সেটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এবং সেটাও জানিয়েছে যে অভিজিৎ সেনের সাথে যে ছবিটা আসতে চলেছে সেই ছবিটার এখনও কিন্তু শ্যুট কোনোভাবেই শুরু হয়নি। কিন্তু দেব ডিসেম্বরের টাইমে যে অভিজিৎ সেনের সাথে এতদিন ধরে ছবি আনছিল সেই ছবিটাই আনবে কিনা এখনও কিন্তু সে কনফার্ম করেনি, এবং সে বলেছে যে অভিজিৎ সেনের সাথে যে ছবিটা সেটা খুব তাড়াতাড়ি ছবিটা ফ্লোরে আসবে, ছবিটা নিয়ে শ্যুট স্টার্ট হবে এবং খুব তাড়াতাড়ি এতগুলো ছবি একসাথে আছে, তো আমি বুঝতে পারছি না কোনটা কোথায় লক করব। কারণ অলমোস্ট অভিজিৎ সেনের ছবিটা কিন্তু ডিসেম্বরের টাইমে লক হয়ে গেছে, এবং এইটাকে চেঞ্জ করে খাদান আনবে কিনা সেটা আমার মনে হয় না যে তার চান্সেস খুব কম আছে। আমার মনে হয় যে খাদানটা পোস্টপোন হবে এবং 2025 সালেই সেটা হয়তো আসবে। কিন্তু দেব এতটুকু জানিয়েছে যে আমি বুঝতে পারছি না যে এটা কোথায় লক করব, কোন ছবিটা কোথায় আসবে, কারণ এত কিছু পরপর চলছে এবং অভিজিৎ সেনের ছবিটাও শ্যুট খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। এবং এখনও অবধি কিন্তু দেবের মুখ থেকে এই জিনিসটা একবারও শোনা যায়নি যে 2025-এ খাদান বা 2025-এ কোনো একটা ছবি পোস্টপন্ড হবে। এবার জানি না 2024-এ যদি ছবিগুলো 3টে ছবি যদি আসতে পারে তো কোন কোন স্লটের মধ্যে আসতে পারে সেটাই হচ্ছে দেখার। কারণ দুর্গাপুজোতে টেক্কা অবশ্যই আসবে, তার আগে যদি খাদান নিয়ে আসে 15 আগস্ট করে তাহলে বড় বড় 2-3টে ছবি আসবে, যার মধ্যে একটা অবশ্যই পুষ্পা 2 থাকবে, এবং যেটা বাংলা ভার্সানেও রিলিজ করছে। আমার মনে হয় যে কিছুটা হলেও ইম্প্যাক্ট পড়বে, এবং ইম্প্যাক্ট যদি নাও পড়ে একটা কমার্শিয়াল কাজে দেব এতদিন পর ফিরছে, তো সেই কাজটা নিয়ে কোথাও গিয়ে রিস্ক নেওয়াটা আমার মনে হয় না যে ঠিক হবে। কারণ আমরা দেবদাকে যে কাজটায় ফিরতে দেখতে চাই সেটা এমন বিজনেস করুক যেন পাগলুর মতো না হলেও ওই রকম কাছাকাছি যেন যেতে পারে, বা একটা চ্যালেঞ্জের মতো না হলেও কাছাকাছি যেন যেতে পারে। তো আমরা সেই জিনিসটাকে নিয়ে রিস্ক একদমই নিতে চাই না। দেখার যে সেটা আগামী দিনে কি হয়। আমি তো চাইবো যে 3টে ছবি অবশ্যই একই বছরে দেখা, কারণ 3টেই লাইন আপ দুর্দান্ত। কিন্তু আমি কোনোদিনও এটা চাইবো না যে দেবদার ছবির ক্ষেত্রে কোনো রকম খারাপ হোক। তো আশা করবো আগামী বছর হোক বা যখনই হোক খাদান একটা ভালো রিলিজ পাক। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।